আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে মহার্ঘ ভাতা নিয়ে কথা বলবো খাদ্য ভূমির পরীক্ষা নিয়ে কথা বলবো, দুটো নিয়োগ নিয়ে ধারাবাহিকভাবে এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক আমার সাথে কানেক্ট থাকতে চাইলে নোমান সমান লিখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। মূল কথায় আসি। প্রথমে বলি মহার্ঘ ভাতা নিয়ে। আচ্ছা, মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ যে ভিডিওটি আমি করেছিলাম, ওখানে মহার্ঘ ভাতা দিলে কি কি প্রবলেম সৃষ্টি হতে পারে এর একটা সম্ভাবনার কথা আমি বলছিলাম। অনেকে আমাকে ধুয়ে দিচ্ছেন, আমি বুঝলাম না ভাই, বাস্তবতা ভিত্তিতে কথা বললে অসুবিধাটা কে? মানে মহার্ঘ ভাতা দিলে আমি নিজেও কিন্তু সুবিধাভোগী, এটা অনেকে হয়তো জানেনও না। আমি নিজেও তো চাকরিজীবী মানুষ, তাহলে আমারও তো লাভ। কিন্তু তারপর আমি বাস্তব ভিত্তিক যেগুলো হতে পারে আমি সেরকম একটা কথা বলছিলাম। যাই হোক, দেখেন সেই বিষয়টাই এইবার এই গভর্নমেন্ট তুলছে যে এই প্রবলেম হতে পারে, যেটা আমরা আগে হিসেব করে রাখছি সেইটা তারা অনেক পরে দেখিয়েছে। মহার্ঘ ভাতা আপাতত হচ্ছে না, কারণ হিসেবে দেখিয়েছে যে মহার্ঘ ভাতা এই মুহূর্তে দিলে অর্থনৈতিক কারণে মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে, দ্রব্যমূল্য আরো বেড়ে যাবে, কারণ দ্রব্যমূল্যের লাগাম সরকার টানতে গিয়ে হিমশিম খাচ্ছে। তো এই মুহূর্তে এটা হয়তো কঠিন হয়ে যাবে। অন্যদিকে সুশীল সমাজ এটার বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেছে, এই অর্থনৈতিক টালমাটাল সময় এটা কেন করবে, ঠিক আছে, এটা তারা বলতেছে যে এর কারণে আপাতত হচ্ছে না। অন্যদিকে চাকরিজীবীর যে ফোরাম রয়েছে সেই ফোরাম দাবি করতেছে আগামী 30 তারিখের ভেতরে, অর্থাৎ এই মাসের 30 তারিখের ভেতরে এটা রফা দফা না করলে তারা আন্দোলনে যাবে। আগামী ফেব্রুয়ারির 7 তারিখ শহীদ মিনারে তারা সমবেত হবে। তাদের দাবি 10তম থেকে 20তম গ্রেডের যে একটা চাকরিজীবী ফর্ম রয়েছে তারা এই আবেদন করেছে। সুতরাং মহার্ঘ ভাতা হয়তো আপাতত হচ্ছে না, এবং এইটা যেহেতু হচ্ছে না তাহলে আমরা ধরে নিতে পারি এই যে নবম পে স্কেল আমাদের যে একটা নিবে আশা জ্বলছিল সেইটাও আপাতত আর হচ্ছে না। হয়তো সামনে সরকার আসলে দেখা যেতে পারে, কিন্তু এই গভর্নমেন্টের আমলে হবে বলে আর মনে হয় না। সুতরাং এটা একটা হতাশার বিষয়। নবম পে স্কেল এটা সবার জন্যই হতাশাজনক বিষয় যে নবম পে স্কেল আমরা পাচ্ছি না। নিচের দিকে চাকরিজীবীদের তো কষ্টের কোনো সীমা নেই, কিন্তু তারপরেও কিছু তো করার নেই। যে সম্ভাবনার কথা আগে বলছিলাম সেটাই হতে যাচ্ছে। যাই হোক, হয়তো কিছুদিনের ভেতরে গভর্নমেন্ট এটা আরো ক্লিয়ারলি একটা নির্দেশনা হয়তো দিতে পারে, সেই অপেক্ষা আমরা আছি। গেল এই মহার্ঘ ভাতা। 2 নম্বর বিষয় খাদ্য এবং ভূমির। ভাই, আমার হোয়াটসঅ্যাপে যে আমাদের যে অফিসিয়াল যে নাম্বারটা, যেটাতে আমাদের বইটই সেল হয়, ওইটাতে কি পরিমাণ এই গত কয়েকদিনে যে SMS আসতেছে যে খাদ্যের পরীক্ষা নাকি আগামী ফেব্রুয়ারির 7 তারিখে হচ্ছে, আর ভূমির পরীক্ষা নাকি 24 তারিখ, ফেব্রুয়ারি 24 তারিখ খারিজ সহকারী সহ এই কয়েকটি পদের হচ্ছে। মানে এটা সত্য না মিথ্যা, বা এটা আদৌ আপনারা জানেন কিনা, মানে আমাদেরকে বলছে। মানে আমি অবাক হই, আপনারা এই সমস্ত তথ্য কোথায় পান? এগুলো একেবারে ফালতু। মানে তারিখ অফিসিয়াল কোন ডেট এখন পর্যন্ত দেয় নাই। ভূমির তো দেবেই, যেহেতু গত 24 তারিখ 2-3টা পদের পরীক্ষা হলো, সামনেগুলো হয়তো কিছুদিনের 2-1 দিনের ভেতরে আমরা জানতে পারবো। কিন্তু অফিসিয়ালি 24 তারিখ কোনো পরীক্ষা এই ভূমির নেই। ঠিক তেমনি খাদ্যেরও আগামী 8 তারিখে কোনো পরীক্ষা নেই। সুতরাং এই ফালতু জিনিস নিয়ে আমাদের সময় নষ্ট করবেন না। 3 নম্বর বিষয়, এই মুহূর্তে অনেকগুলো নিয়োগ চলতেছে, আপনারা জানেন অনেকগুলো নিয়োগের আবেদন শেষও হয়ে গিয়েছে। তো এই জন্য 2টো নিয়োগের কথা বলবো, আর 3টি নিয়োগের কথা বলতাম যদি 2 দিন আগে আপনাদের সাথে কথা বলতাম। সেটা হচ্ছে এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিশাল বড় একটা 500 কত পদের একটা নিয়োগ দিয়েছিল, যারা আবেদন করেছেন ভালো, এটা আবেদন শেষ হয়ে গিয়েছে 22 তারিখ, জানুয়ারি 22 তারিখ পর্যন্ত যারা করেছেন। তো এটা ডেট তো আর এখন নেই। বাকি 2টো নিয়োগের কথা বলবো, আপনারা করবেন। প্রথমত নৌ পরিবহনের যে বড় নিয়োগটি দিয়েছে, অনেকগুলো পদ দেখবেন, আপনি আপনার সাথে যায় কোনটা ওইটাতে করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে এই ব্যাংকের যে নিয়োগটি রয়েছে, সমন্বিত ব্যাংকের 6টি ব্যাংকের নিয়োগ রয়েছে খেসে, 10ম গ্রেড খেসে আবেদন করতে পারেন। তো এটা 10ম গ্রেড ব্যাংকে ভালো একটা জায়গা, সুতরাং বিশাল সংখ্যক মানুষ দিচ্ছে। এই 2টো নিয়োগ এই মুহূর্তে যারা করতে চান তাদের জন্য হাতে আলোচিত বলার মতন 2টো নিয়োগ রয়েছে। আমার অনুরোধ থাকবে করবেন। বাদ বাকি নতুন নিয়োগের জন্য তো অপেক্ষা করতে হবে, নিয়োগ তো চলতেই আছে, সবসময় চলমান রয়েছে, সামনে হয়তো আরো নিয়োগ আসবে। পড়াশোনা করবেন সেই মতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে বলে যাচ্ছে, আমাদের আখের অফারের যে অনলাইন ব্যাচের ভর্তি কিন্তু প্রায় আর 2-3 দিন আছে। আগামী মাসের একদম 1 তারিখে আমাদের
ক্লাস দেওয়া শুরু হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।